এসো। মারিও না। কেন মারবো না? তোমাকে দেখে ভয় পায়। ভয় পাবে না, আমি কথাই আছে, আমি তোমার হচ্ছে পঞ্চম পক্ষের বউ। হ্যাঁ। সবগুলোতেই গেছে, আমি শুধু টিকে আছি তোমার ভাগ্যে। আপনারা হাসবেন না, ভালো লাগে না। গিন্নি কোথায় গিয়েছিলে শুনবি? কোথায়? মাঠে গিয়েছিল। মাঠে? মাঠে ধান দেখতে গেলাম। দিয়ে? ধান দেখে মনটা খুবই খারাপ। কুদ্দুর ভাই বললো যে দাদা তোমার ধানটা পেকে ঝরে গেছে। সত্যি ট্রাক্টরের চাকায় আবার ধান সব ধরে গেছে। মনটা খুব চঞ্চল। মাঠে 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 বাগান দিয়ে বাড়ি চলে আসছি। তারপর? বাগানের মাথায় আকারের বাড়ি রয়েছে। আকারের বাড়ি? আকারের বাড়ি। দিয়ে দিয়ে? আকারের বাড়ির সামনে যেমনই হয়েছি দাদা গো, আর আকারের বউ বলছে ও দাদু, ও দাদু। আমি পেছনে তাকালাম, দেখছি তো আকারের বউ। কি হয়েছে? না তো তুমি আমার বাড়ি এসেছো। আকারের বউ দেখেছে তোমাকে? কিসের জন্য ডেকেছে? কোন জন্য ডেকেছে? তুমি বলো আমাকে আগে। না, মার খেয়ে তোমার দাঁতগুলো সব ভেঙে গেল। কি করছে জানিস? কি করেছে? ধীরে ধীরে বাড়ি গেলাম। দিয়ে? এদিকে তাকাই ওদিকে তাকাই, আকারের বউ একা, বাড়িটাও ফাঁকা। মা বলছে আকারের বউ একা আর বাড়িও ফাঁকা। তাহলে কি নিশ্চয় হয়েছে? বুড়ো কিছু করেছে। ওরা বুঝতে বাড়ি। পারছো? তারপর? তারপরে ও চট করে কি বলছে জানিস? কি বলছে? দাদু গো কি হয়েছে? আমি কাপড়টা তুলি, তুমি আমার দুধটা নেড়ে দাও। ও বাবা! ও বাবা গো! আমার কি সর্বনাশ হলো! এত সুন্দর ঘরে বউ থাকতে ও নাকি আকারের বউয়ের দুধ লাড়ছিল গো! চুপ! চুপ! মেয়ে ছেলে, তোদের লাখ না থাকলে পায়খানা খেতে। কাঞ্চিত কেন? লোকে জানলে কি বলবে? কাঁদবো না? ওরে সে জিনিস নয়। তাহলে? ওর ঘরে রয়েছে দুটো গরু। গরু? দুটো গরু 10 কিলো করে 20 কিলো দুধ হয়। 20 কিলো দুধ। 20 কিলো? হ্যাঁ। তারপর তারপর? উনুনে একটা কড়াইয়ে দুধ চাপিয়ে দিয়েছে। হ্যাঁ। দুধটা টকবক টকবক করে ফুটছে। এদিকে যত কাপড় কেটে লম্বা তারে একবার শুকাতে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তারপর? এদিকে বৃষ্টি শুরু, টিপির টাপার হয়েছে। টিপ টিপ করে জল পড়ছে। একা মেয়ে কি করবে? হ্যাঁ। তাই আমাকে বললো জারু গো, আমি কাপড়গুলা তুলি, তুমি আমার দুধটা নেড়ে দাও। ও বাবা! আমি তো বুঝতেই পারিনি। ওরে আমার সোনা রে, ওরে আমার মানা রে, ওরে আমার জাদু রে, তুমি ওই দুধ লাচ্ছিলে? ওরে আমার মার। আমি তোমার মা? তোর নাম মায়া তো? হ্যাঁ। দাঁত নেই, স্লিপ কেটে যাচ্ছে। হ্যাঁ। ওই জন্যই বলে তুমি যেমন না তোমার ছেলে হয়েছে তেমন। ফাটাবো কি তোর ফাটা জায়গা, ফাটাবো। বলছে? ফাটা জায়গায় ফাটাবে? হ্যাঁ, ফাটাবো। এই, মুখ সামলে কথা বলবে। অতগুলো মা বোন বসে আছে, ফাটা জায়গায় ফাটাবো মানে? সকলে ফাটাই, আম্মু ফাটাবো। সকলের ফাটাই? ফাটা জায়গা ফাটাবো। এই, ফাটা জায়গায় ফাটাবো মানে কোথায়? ফাটা জায়গা ফাটাবো। কোথায়? শুনবি? হ্যাঁ। মায়েরা লজ্জা করবেন না। আমাদের হিন্দু সমাজে বিয়ে করে সপ্ত পাক মানে 7 পাক হয়, ছলন যায়। ওই ব্রাহ্মণে অং ঢং করে পুজো করে সিঁদুর দেয় জামাইয়ের হাতে। তাই শীতে ফাটা নেই, ওই জায়গায় ফেরে ফাটিয়ে দেয়। ওই জন্যই বলি তোমার এত বুদ্ধি কোথায় ছিল। বুঝলি রে? ওই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। জিন্নি, কি গো? একটা কথা শুনবি? বলো বলো। কথায় বলে কি জানিস? কি? লেবুর কাঁচাতে রস হয় না, হ্যাঁ। পাকলে রস হয়। তাই আমার ভিতরটা যত পাকছে তত রসটা আমার বেশি হচ্ছে। হ্যাঁ, তুমি যত বুড়ো হচ্ছ তোমার রসে ডগমগ ডগমগ হচ্ছে। জিন্নি রে, একটা কথা বলবো? কি? অনেকদিন হয়নি, তাই আমি বলছিলাম একটু হোক না রে। কি হবে? কিছুই বুঝে না, যেটা হয় সেটা হবে। ও সেই ফুলসজ্জা রাতে যেটা হয়েছিল সেইটা? রাইট। আর
আর যদি ছেলে চলে আসে? তোমার ছেলে? কিন্তু আমি গান গাইতে পারি একটা শর্তে। কি বলো? তুমি কিন্তু ছেলেকে শাসন করবে। ছেলে মানুষের মতন মানুষ হয় নাই। ছেলে আমাদের কথা শোনে না। ছেলে এপারে ওপারে ঘুরে বেড়ায়। তোমার জন্য? তোমার দোষে। তোমার জন্য? তোমার বংশ ভালো নয়। আপনারা বলুন, আপনাদের ঘরে ছেলে আছে, ছেলে মানুষ হলো, আমরা পুরুষ মাঠে যাব, কলেজে যাব, মাস্টারি করতে যাব, চাষ করতে যাব, আর ছেলেটাকে মানুষ করে কে? কে করে? মায়েরা। তাই নাকি? তোমার জন্য ছেলে খারাপ। আমার জন্য? হ্যাঁ। ওই জন্যই বলে তোমার সাথে কেউ ঘর করে নাকি? অন্যজনের সাথে ঘর করা ভালো, বুঝলে? বলি শোনো, বলো। ঝগড়াঝাটি করো না, তোমায় আমি গান শোনাচ্ছি। হ্যাঁ করি। ওরে রে 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 রে। ও তোমার গালটা ভালো, ও তোমার ঠোঁটটা ভালো, আর তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। তোমার গালটা ভালো, ঠোঁটটা ভালো, মুখটা ভালো, চোখটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। এতদিন তুমি কোথায় ছিলে? আমাকে হইয়া থাকলে। এতদিন তুমি কোথায় ছিলে? আমাকে তাই তোমায় এত ভালোবাসি। এই! এডো ধরেছি, লাঠি নিয়ে আয়, লাঠি নিয়ে আয়, মার। এই ইঁদুর কোথায় পেলে তুমি? এটা ধরেছি, এডো। এই ভাড়া। বাবা মার যদি এত রস হয় তাহলে আমার ক কুইন্টাল, ক কেজি, ক গ্রাম হবে? লাগা লাগা। আর তোমাকে ছাড়বো না তো, কোনো কাজে ছাড়বো না তো। আর তোমাকে ছাড়বো না তো, কোনো কাজে ছাড়বো না তো। ওই জন্য বলছি করবো না, করবো না, আর বুড়ো ছাড়বে না। আমাকে মেরে ফেলবি, আমাকে মেরে ফেলবি। তুমি কোথায় গেছিলে গো? কোথায় গেছিলাম? হ্যাঁ পারে না তাও করছি। আমি কোথায় যাবো? এখানে যাচ্ছি, খেয়েছিলে? সরে চলে যাচ্ছি, সরে যাচ্ছি। কি সরে ভেবেছিস? যাচ্ছ হ্যাঁ। আর আমি খুঁজে বেড়াচ্ছি চারিদিকে। লাগা 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 লাগা। তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় সবাই মরে যাক, তুমি আমি বেঁচে থাকি। হ্যাঁ গিন্নি, ওরে আমার স্বামী রে, ওরে আমার অর্ধাঙ্গিনী রে, তোর আমি মামি রে, ওরে আমার বাবাঙ্গিনী রে, ওরে আমার, ওরে আমার। ওরে আমার, ওরে আমার।
সবাই মরে যায়, হ্যাঁ তুমি আমি বেঁচে থাকি। আমার ছেলেটাও মরে যায়। বাবারে এই বেটা, এমা কে রে? ধর তোর বুড়ো বাবাকে ধর। বুড়ো বাবা বলবি না। আর তুই কি বলছিস যে তোর বাবাকে ধর মানে? তোর বাবাকে ধর রে। ওইটা আমার বাবা নয়, তাহলে এটা তোর বাবা। ওটা আমারও বাবা, তোরও বাবা। তো আমার বাবা তোমার কে মা? আমার স্বামী। ও ওটা তোর স্বামী, হ্যাঁ, আর তোর মামি। মরণ তা নয়। নেই। তাহলে মানে আমি তোর বাবার পরিবার। আমার, ও তুমি হচ্ছে পরিবার, হ্যাঁ, আর আমি তোর শুক্রবার। তা নয়, আমি তোর বাবার ওয়াইফ। আমার বাবার তুমি ওয়াইফ, হ্যাঁ, আর বসে আছে এরা সব ভাঙা পাইপ। হলো। তা নয়, আমি তোর বাবার বধূ। এদিকে আয়। আমার মার তোমার হচ্ছে বধূ, হ্যাঁ আর রাতের বেলায় তুমি খাও মার মধু। মহা মূর্খ কোথাকার। তোর মাকে ধর। এই, আমার- তোর মা তা আমার মা তোমার নয়, তা তোমার কে হয়? স্ত্রী। ও আমার মা তোমার স্ত্রী, হ্যাঁ। আর মার তুমি হেড মিস্ত্রি। বাবা হ্যাঁ, আমার মা তোমার স্ত্রী কি করে হইলো? শুনবি হ্যাঁ এর বাবা মানে না না, না না হ্যাঁ আমার বাবা মানে দাদু। দাদু ওরা ছিল বাল্য বন্ধু। ও মানে মায়ের বাবা হ্যাঁ। আর তোমার বাবা, হ্যাঁ। ওরা দুজনা বালের বন্ধু। এই, তোর মরণ নেই কেন? ও কথা বলতে আছে মানে বাল্য বন্ধু মানে ছোটবেলাকার বন্ধু। ছোট ছোট ছোটবেলাকার। ও ছোটবেলা। তারপর কি হলো বাবা? ওরা দুই বন্ধুতে চায়ের দোকানে চা খেতে গেল। চা খেতে গেল, চা খায় আর আলোচনা যুক্তি করলো। দুজনার কথা চুলকা চুলকি, ওরে না যুক্তি আলোচনা চুক্তি হলো। হ্যাঁ, হ্যাঁ ভালো মন্দ ডিল করে হ্যাঁ। আমার বিয়ে লেগে গেল। তার সঙ্গে এর সঙ্গে অন্য জায়গায় মেয়ে ছেলে বসেনি? বিয়ে কি হলো জানিস বাবা? কি? আমার বিয়ের জন্য তোর দাদু ঘোড়া নিয়ে এলো। আচ্ছা। একবারে টকবক করে চেপে তোর মাকে বিয়ে করে দিল। তোর গোষ্ঠীকে নাকি? বাবা মারিস না, মার্ডার করে দেবো। এই, তোর বুড়ো বাবা মারিস না। নিমো খারাপ, হাট, তো বেঈমান। কেন? তুই বাবাকে বিয়ে করলি তো আমাকে নিমন্ত্রণ করলি না? ছি 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 ছি। ছেলেটা ওই জন্যই বলে এ বোকা, এ মানুষ হয়নি। কেন করবো? ধ্যাৎ, আমার বিয়েতে তোকে নিমন্ত্রণ করবো, তুই তখন ছিলিস? তো গোটা গ্রামের লোক খাবে, আমি তোর বিয়েতে নিমন্ত্রণ খাবো না? ধ্যাৎ, তুই তখন এখানে ছিলিস না। কোথায় ছিলাম? তুই ছিলিস ভগবানের কাছে। এই, আনসুর ভাই নাই কমিটি, কেন? ওর কাছ থেকে মোবাইলে ফোন করলে হেঁটে চলে আসতাম। মোবাইলে ফোন করে তুই হেঁটে চলে আসতিস? কোথায় এলাম? শোন, তোর বাবা আমাকে বিয়ে করলো, বিয়ে করার ঠিক 2 মাস পর তুই আমার এই পেটে এলি। আচ্ছা মা, বিয়ে করলি বাবাকে, তো 2 মাস পরে কেন এলাম? সেদিন আসতে পারিনি? সেদিন সময় ছিল না। ও সময় ছিল না? না। 2 মাস পরে 2 মাস পর আমার এই পেটে এলি। কোন পেটে? এই পেটে। বাবা হ্যাঁ, মার পেটের মধ্যে তুই আর আমি ঢুকেছি। মূর্খ। মূর্খ হলে খাপা নই। হ্যাঁ, আমি যেমন আমার মার পেটে ছিলাম, তুমিও তো তোমার মায়ের পেটে ছিলে। তোর বুদ্ধি আছে। বুদ্ধি নাই তো মুতি কোন দিকে? এই, বুদ্ধির সাথে মুতার কি সব? মা হ্যাঁ। কতদিন ছিলাম তোমার পেটে? ওরা চুপ, কাঁদিস না, চুপ। তুই থাম তোরে ভাই, এই, তোর বাবাকে ভাই বলছিস? মাথা ঠিক নাই। মাথা আমারও 10 খারাপ। মাস 10 দিন আমার এই গর্ভে তোকে ধারণ করেছি, জানিস? 10 মাস 10 দিন। বাবা হ্যাঁ। স্বামী স্ত্রী মানে কি? অর্ধাঙ্গিনী। সুখ দুঃখ ভাগ করতে হয়। হ্যাঁ। তুমি নিমো খারাপ কেন? মা যে আমাকে 10 মাস পেটে ধরলো, হ্যাঁ। তো তুমি তো আমাকে 5 মাস পেটে নিতে পারতে। সেটা হয়, ওটা মেয়েদের। তুমি আরাম করবার, মা কষ্ট করবে। চুপ। বাবা ভুল করে যদি আল্লাহ তোমার পেটে আমাকে ভরে দিত, হ্যাঁ, তোমার দরজাও নাই জানলাও নাই। আমি দিয়েছি বলে তোর মা পেয়েছে। মা হ্যাঁ। মূর্খ। হ্যাঁ, হ্যাঁ, মূর্খ। শোন, তুই মূর্খ। কোন শিক্ষা দীক্ষা নেই, লোকের সামনে তোর জন্য আমরা মুখ দেখাতে পারি না। গ্রামের লোকেরা বলে তোর ছেলে ভালো নয়,
বাড়িয়েছি। কিভাবে? স্কুলের পাখাগুলো চুরি করেছে কে? আমি। ভগবান, সম্মান ভালোই হয়েছে। সম্মান নাই না স্কুলের পাখা চুরি করে সম্মান নাই না মান সম্মান সেটা গেল। আমাদের মান সম্মান সব ধুয়েই গেছে। তাহলে স্কুলে লেখাপড়া শিখতে হবে। হ্যাঁ। বাবা হ্যাঁ। এই যে আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার মমতা দিদি হ্যাঁ। স্কুলের জন্য হ্যাঁ। আজকাল ধরো বাচ্চাদেরকে জামা দিচ্ছে, হ্যাঁ। প্যান্ট দিচ্ছে, জুতো দিচ্ছে। 3 দিন পর দিদি হ্যাঁ। দয়া করে তো দুটো আন্ডার প্যান্ট দিবে। তোকে দেবে। মা বোনেদেরকে আন্ডার প্যান্ট নয়, তাহলে আন্ডা ডিম। ডিম দিচ্ছে। ডিম। তারপরে বোনেদের যারা হাই স্কুলে পড়ছে হ্যাঁ। স্কুলে সাইকেল দিচ্ছে, যারা কলেজে পড়ছে তাদেরকে মোবাইল দিচ্ছে, তারপরে বিয়ের সময় টাকা দিচ্ছে। তাহলে আমাদের সরকার কত করে দিচ্ছে? হ্যাঁ। মা তাহলে চলো আমরা 3 দিনতে একসঙ্গে স্কুলে ভর্তি হব। মোহাম্মদ আমাদের বয়স হয়ে গেছে, আমাদের কান নেবে না। তোর হবে। তোমরা হবে না? না। আমি যাব হ্যাঁ হ্যাঁ স্কুলে পড়বো। হ্যাঁ বাবা। স্কুলে মেয়ে ছেলে আছে। হ্যাঁ বাপ রে, বলিস না, কত বড় লোকের ঘরের মেয়ে, হ্যাঁ। উকিল, ব্যারিস্টার, পুলিশের মেয়ে, চিন্তা তাদের নেই। সাথে সাবধানে কথা বলবি। হ্যাঁ ওই পুলিশের মেয়ের সঙ্গে লাইন মারবো। ধরে নিয়ে একবার জেলে ভরে নেবে। ও হবে না। না তুই স্কুলে- বিয়ে করবি, তোকে কি সুন্দর একটা লাল টুকটুকে বউ এনে দেবো। আমি দেখেছি হ্যাঁ কে? আসার সময় এই গ্রামে এই কি? গ্রামে? একটা মেয়ে আমার পছন্দ, কোনটা রে? 80 বছর বয়স, আরাম জাদা। 8টা ছেলের মা। আই! বিনা পয়সায় ছেলে পাবো যে। আই! ও বলতে নেই। মা হ্যাঁ। তোমরা আমাকে আশীর্বাদ করো। আশীর্বাদ। তোমাদের আশীর্বাদ নিয়ে যাবো কোথায়? কোথায় যাবে মোটা? তোমাদের আশীর্বাদ নিয়ে যাবো ওই স্কুলে। বাবা আশীর্বাদ